বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা বাথরুমের ভিতরে দেখুন আমরা এটা দিয়ে পরিষ্কার করতেছি। এটা হচ্ছে কি, পানি দিয়ে আমরা এখন এই টাইলসগুলো পুটিং করব। এই জন্য যত টাইলসের ফাঁকে মশলা বা আছে, পুটিং আছে, এগুলো সুন্দর করে আমরা উঠাই নিচ্ছি। তারপরে এখানে ভিক্সলের মাধ্যমে পুরো বাথরুমটা পুরো সার্ভিসিং করে দিতেছি, ওয়াশ করতেছি। তো এখানে কোমরটা নড়তেছে, দেখুন বন্ধুরা, এটা কিন্তু নড়াচড়া করতেছে, কারণ যে মিস্ত্রি এটা বসিয়েছে ওটা পুটিং করে নাই। তো আমরা এখন ওই গুঁড়াটা সুন্দর করে পুটিং করে দেব। আর এই বাথরুমের ভিতরে দেখুন একটা বেসিং আছে এবং ঠান্ডা পানি গরম পানির লাইন আছে। হ্যাঁ, তারপর দেন ক্লিয়ার করে দেন। তারপরে হ্যান্ড শাওয়ার আছে, পুশ আছে, এখানে কর্নার র্যাক আছে, খুব সুন্দর। এখানে ফুল রাখা আছে কর্নার র্যাকের ভিতরে, খুব সুন্দর একটা বাথরুম। তো এটা হ্যাঙ্গার। তো এটার মাধ্যমে মূলত আমরা পানিগুলো পরিষ্কার করে দিতেছি। এটা দেখুন, এটার মাধ্যমে পানিগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখন ভিক্সল দিয়ে এখানে টাইলসের পুটিং করে দেব, তাহলে এই কালো দাগগুলো দেখা যাবে না, খুব সুন্দর দেখা যাবে বাথরুমটি। তো এটা ভিন্ন ডিজাইনের একটা টাইলস। কি জন্য এই টাইলসটা কিন্তু আমরা বসিয়েছি, কারণ এখান থেকে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমরা মূলত বাথরুমের ভিতরে যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের সাথে কমেন্টে জানাবেন। তো আপনাদের সব কাজগুলো কমপ্লিট করে দেব। দেখুন, যদি কোমর থেকে পানি চুয়ায় বা ফ্ল্যাশ ওভার হয়ে পানি পড়ে, এক কথায় কোমরের যে কোনো প্রবলেম, বেসিংয়ের যে কোনো প্রবলেম, এক কথায় বাথরুমের ভিতরে আপনাদের যেই জিনিসটার ডিস্টার্ব হবে সবগুলাই আমরা সমাধান করে দিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এখানে সেম মানে টাইলস পাওয়া যায় না, এজন্য এটা অন্য মডেলের টাইলস নিয়ে আসছে। তো কি জন্য একটা টাইলস ভাঙা হয়েছিল, এইটা নিচে একটা ডোর এলবো আছে, ওই ডোর এলবো দিয়ে পানি ঝরছে বা পাইপের পাশ দিয়ে পানি ঝরছে, বুঝছেন? এই জন্য মূলত আমরা এটা নতুন করে এখানে আবার নতুন করে আমরা 4 ইঞ্চি পাইপ তুলে দিছি। এখন জালি লাগিয়ে দেব, পুটিং করে দেব, আর পানি রসবে না, গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এই যে আমি আর বিপ্লব ভাই কাজগুলা করতে, বিপ্লব ভাই পুটিং করবে, পুরো বিল্ডিংটা ওয়াশ করছে এখন। এই যে বিপ্লব ভাই, এই যে